हे एवरीवन वेलकम बैक टू माय चैनल सकलके राधे राधे। और ये देखो सकाल सकाल सुंदर ভিউ তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। রাধাজোড়া ফুল গাছটা কত সুন্দর লাগছে দেখতে। তো এরপর দেখো স্নান টান করে আমি ঠাকুরঘর ঢুকে গেলাম। ঠাকুরঘর ঢুকে দেখছি কি কি আনা হয়েছে। তো চেক করতে গিয়ে দেখলাম যে লোকনাথ বাবার ফটো এনেছে, যেটা অনেক দিনের ইচ্ছা ছিল যে ঠাকুরকে আনবো। কারণ কি আমাদের ঘরে যে ঠাকুরটা আছে মানে যেটা মানে আসনের ফটোটা আছে সেটা না একটু নষ্ট হয়ে গেছে আর একটু খারাপ হয়ে গেছে। তাই ঠাকুর দেওয়ার সময় একটু খারাপও লাগে যে ঠাকুরের ফটোটা একটু নষ্ট হয়ে গেছে, আনতেও পারছি না। তো ভেবেছিলাম যে মানে লোকনাথ বাবার পুজোর দিনই সুন্দর করে নতুন একটা ফটো এনে আসনে বসাবো। তো মনের ইচ্ছাটা আজকে পূর্ণ হয়ে গেল। তো দেখতে পাচ্ছ যে আমাদের পূর্ণ ফটোটা এখনও আছে, আমি এখনও ঠাকুর আসনে মানে কিছু ধরি নেই। তো ফুল টুল এনেছি আর সুন্দর করে বাসি জিনিসটা সরিয়ে ঠাকুরকে ভালোভাবে পুজো দিব। তো কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছি। এরপর দেখো আমি সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে ভোগ দিয়ে দিয়েছি। কিন্তু লোকনাথ বাবাকে শুধু সাজিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, সাজিয়েছি, মালা পরিয়ে দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর দেখো ফটোটা কতটা সুন্দর লাগছে এখন সব ঠাকুরের সাথে একদম মানে বড় সড়ো ফটোটা এত ভালো লাগছে দেখে। তো দেখো চন্দন পরিয়ে দিয়েছি আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, তারপরে ভোগও দিয়ে দিলাম। আর মিশ্রির জল তো মেন ইম্পর্টেন্ট, লোকনাথ বাবার মেন প্রিয় জিনিস মানে সেটা দিয়ে দিয়েছি বাটিটাতে। বাকি সব ঠাকুরকেও ভালোভাবে ভোগ দিয়ে দিয়েছি। আর দিকে দেখো সাই বাবাকেও সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আজকে যেহেতু মানে মঙ্গলবার, তো ঋষার পাপা সুন্দর করে বজরংবলীকে পুজো দিয়ে নিয়েছে। পুজো দিয়ে তারপরে ওর পাপা চলে গেছে। আর আমি এদিকে সুন্দর করে সব ঠাকুরকে আবারও ভালো করে পুজো দিয়ে সুন্দর করে আমি ভোগ দিয়ে পাঁচালি পরে নিয়েছি। তারপর দেখো 12:30 বেজে গেছে আর আমি এখন খাচ্ছি মানে আমার ব্রেকফাস্টটা। তো আজকে অনেক দেরি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।